গভীর সমুদ্রে চলে আসছি মাছ ধরতে। আমি আর আমার হাজবেন্ড, সাথে আরো কতগুলো বিদেশি আসছে আজকে। সো আজকে রাতে 12টা থেকে আমার হাজবেন্ডের জন্মদিন শুরু হবে। সো ওরা আমাদের রুমটাকে ডেকোরেট করে দিয়ে গেছে নারিকেলের পাতা দিয়ে। এটা মালদ্বীপের নিজস্ব স্টাইলে ওরা ওদের মতো করে ব্যাড ডেকোরেশন করেছে। আর এটা আমাদের রুম থেকে গ্লাস দেওয়া, ওই গ্লাস দিয়ে হচ্ছে মাছ দেখা যায়, পানি দেখা যায় নিচে। অ্যান্ড এটা আমাদের রুমের ভিউ, জাস্ট অল্প একটু দেখালাম। অ্যান্ড আমার জামাই আবার হচ্ছে যেটা আমাদের রুমের সামনে, রুম থেকে বের হয়ে এখানে আমার হাজব্যান্ড বসে বসে বাতাস গিলতেছে। আর আমি আপনাদেরকে একটু ভিউটা দেখাই। দেখেন কি সুন্দর স্বচ্ছ পানি, এত সুন্দর পানি, মনটা একদম ভরে যায়, একদম ভরে যায়। অ্যান্ড নিচের যদি যাই থাকে না কেন, নিচে পানি নিচে সব দেখা যায়, এত পরিষ্কার, এত পরিষ্কার, এত পরিষ্কার, এত পরিষ্কার। অ্যান্ড এইগুলো সব বড় বড় পাথর, কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব পাথর। আমার পা 2বার কেটে ফেলছে এই পাথরে লেগে। এই পানিতে নামা যায় না, শুধু দেখতেই সুন্দর, নামলে পা কেটে যায়। পাথর অনেক ধারালো, পাথরে হচ্ছে যে আপনার পা কেটে যায়। এই হচ্ছে কি শব্দ হচ্ছে সুন্দর। এটা হচ্ছে এই এই বাতাস এসে, সাগরের ডিরেক্ট বাতাস এসে এটা কাঠের 2টা পার্ট করে মাঝখানে আপনার একটুখানি ফাঁকা রাখা হয়েছে। এখানে যখন বাতাসটা আপনার বাড়ি খায়, এটা খুব সুন্দর একটা বাঁশির শব্দের মতো শব্দ হয়। দারুণ জিনিসটা। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম শব্দটা কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে। তো আমি এটা তারপর আমি ইনভেস্টিগেশন করে বের করলাম যে এটার কাজ। দারুণ একটা জিনিস দেখলাম। এখন আমি একটু নিজেকে দেখাই। কি সুন্দর একটা কুর্তি পরলাম, সানভিজের কুর্তিটা পরে একটু নিজের ভিডিও বানাই, টিকটক বানাই, হাবি যাবে এগুলো আর কি। আর এত সুন্দর পরিবেশে থাকার পরে নিজের ছবি না তুলে কি থাকা যায় বলেন? অবশ্য আমি নিজের ছবি অনেক কম তুলি, এটা সবাই জানে। ওকে, তো এগুলোই করলাম। তারপরে এখন আমরা দুপুরে লাঞ্চ করি নাই, খিদা ছিল না, তো এখন একটু স্ন্যাক্স খাচ্ছি। তারপরে আবার মাছ ধরতে চলে যাব। হ্যাঁ, এই করছি, কফি খাচ্ছি, কারণ আমার অনেক খিদা লাগছে। তো আমরা মাঝির জন্য ওয়েট করছি আর কি। এর মধ্যে আপনারা একটু দেখেন, সাগরের কিনারা থেকে এগুলা সব বালি, মানে এগুলা সে পাথরের গুঁড়া, সব মনে হচ্ছে নুড়ি পাথরের গুঁড়া। এগুলা সব খুবই ধারালো, এগুলো এখানে পা দিলে পা কেটে যায় এমন একটা অবস্থা। বাট দেখতে অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর, খুবই সুন্দর। আর এখানে পানি স্বচ্ছ, তার অন্যতম একটা কারণ হচ্ছে পাথর, অনেক পাথর এখানে, এগুলো সব পাথর, পাথরের গোড়ার বালিগুলোও খুবই পরিষ্কার। আমি আবার নিজের একটু ভিডিও করি। আচ্ছা, যাই হোক, এখন আমরা ঘাটে যাচ্ছি, যেখানে আমরা বোটে উঠবো, মাছ ধরতে যাব। এই হচ্ছে আপনার মাছ ধরার বোট। এখানে যাওয়ার পরে এই ছেলেগুলো আমাকে বলতেছে, আপু কেমন আছেন? আমরা মাই হাই, তোমরা আমাকে চিনো? বলে হ্যাঁ, আপনার ভিডিও দেখি। আমি বলে আরে বাবা, এর বাড়ি হচ্ছে সিলেট, ও এখানেই চাকরি করে, আর ওর বাড়ি হচ্ছে বগুড়া। সো ভাইয়া দুইটা অনেক ভালো, অনেক ভালো। ওরা আমাকে অনেক হেল্প করছে মাছ ধরতে, আর অনেক মিশুক। যখন চলে আসি তখন আমার ওদের জন্য অনেক মায়া লাগছে। যাই হোক, এই যে দেখেন একটা মোটকার মুটকি বসে আছে মাছ ধরতে, এরা অ্যারাবিয়ান। জাস্ট কিডিং, ওকে। সো দেখেন ভিউটা কত সুন্দর, কত সুন্দর, মনটা, চোখটা, প্রাণটা জুড়া যায়। এগুলো হচ্ছে আরও অন্যান্য রিসোর্ট আছে। মালদ্বীপে মনে হয় 365টার মতো টোটাল আইল্যান্ড আছে। এটাও একটা আইল্যান্ড, এখানে 3টা রিসোর্ট মিলে একটা আইল্যান্ড। সো এইটা দূর থেকে দেখে খুব সুন্দর মনে হচ্ছে। ইচ্ছা পোষণ করি আরেকবার আসলে ইনশাল্লাহ এই আইল্যান্ডটাও ঘুরবো। তো মালদ্বীপের সবই হচ্ছে আপনার এরকম ছোট ছোট আইল্যান্ড, ছোট ছোট আইল্যান্ডগুলো মিলেই হচ্ছে যে আপনার মালদ্বীপ হয়েছে আর কি। সো সাগরের পানি দেখেন কত নীল। আর এটা একটা ক্রুজ, প্রাইভেট ক্রুজ। এটাতে করে হচ্ছে যে যারা বেশি বড় লোক তারা প্রাইভেট ক্রুজ দিয়ে ঘুরে বেড়ায়। এই আর ভাইয়াগুলো আমাদের কারো অনেক কিছু দেখাচ্ছে। এই হচ্ছে যে অবস্থা। আমি আবার একটু নিজের ভিডিও নিই। বাতাসে মনে করেন মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর জায়গা।
আকাশ আর পানি এক হয়ে গেছে। দেখেন বিদেশিটা কি করে, ও যদি পড়ে যায় ওরে কে বাঁচাবে, কে বাঁচাবে ওরে বলেন। আমি মাছ ধরার চেষ্টা করতেছি, মাছ ধরেই ছাড়বো, মাছ না ধরে আজকে যাব না, মাছ ধরতেই হবে। পানি আর দেখেন এখন সানসেটের সময় হচ্ছে যে সূর্য ডুবে যাবে, আমার জামাই মাছ ধরার চেষ্টা করে। সানসেটের টাইম এখন, সবাই এখানে মাছ ধরার চেষ্টা করতেছে। অলরেডি এই ভাইয়াটা একটা মাছ ধরছে, বাট আমি একটাও মাছ ধরতে পারিনি। এই হচ্ছে যে অবস্থা। জাস্ট সানসেট এখন দেখেন কি সুন্দর দৃশ্য, সানসেটের দৃশ্য। ও মাই গড, ওয়াও! দেখেন মাছ ধরার জন্য কিভাবে টোপ দেই, ওরা মাছ গেঁথে দিচ্ছে বড়শিতে, মাছের টুকরা, ছোট ছোট মাছের টুকরা এই বড়শিতে গেঁথে একটা পাথর আছে, আমরা জাস্ট এটাকে ঢিল দিয়ে এরকম করে ফেলে দিব। তারপরে মাছ যখন খাবে তখনই আমরা হচ্ছে যে এটাকে টান দিয়ে উঠাইতে হবে। হ্যাঁ, আমি বসে আছি, আমার বড়শিতে তো মাছ ধরে না, ধরে না, ধরে না। ওইদিকে মটকার মটকিটা মাছ মারা ফেলছে, আর অথচ আমার বড়শির মধ্যে মাছ ধরে না। এই দুঃখে আমার আর জান বাঁচতেছে না, এই মোটকা মুটকে মাছ পাওয়া গেছে। যাই হোক, কি সুন্দর এই আকাশটা দেখে আমার মনটা আবার ঠান্ডা হয়ে গেল। কি যে সুন্দর আকাশ, আহা হা 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 হা। আমার যদি দুইটা ডানা থাকতো আমি এই আকাশে ডানা দিয়ে উড়ে যেতাম। আর দেখেন কি সুন্দর রং, সূর্য, আকাশ আর হচ্ছে যে আপনার পানি মিলে একাকার হয়ে গেছে। সো ওয়াও, দেখে বুঝতে পারছেন, মানে বাস্তবে বিষয়টা আরো বেশি সুন্দর ছিল। ওরাও খুব এনজয় করতেছে আমাদের সাথে, আমাদেরকে অনেক হেল্প করতেছে। ভাইয়াগুলো অনেক ভালো, বাংলাদেশে পেয়ে অনেক বেশি ভালো লাগলো, বিদেশের মাটিতে। অ্যান্ড ফাইনালি আমি একটা মাছ ধরলাম, এটা নাকি অনেক দামি মাছ, এই দেশে একটা মাছ ধরলাম। আমার জামাইও একটা মাছ ধরলো বেচারা, অনেক কষ্ট করে সে একটা ধরতে পারলো। তো আমরা এখন চলে যাব, অনেক রাত হয়ে গেছে, রাতের বেলা এখন ফিরতে হবে। ফাইনালি দেখেন সবাই মিলে কতগুলো মাছ ধরলাম, আহা হা হা, কি সুন্দর সুন্দর মাছ। তো আমরা এখন ফিরে আসলাম, এখন হচ্ছে এরা নাচবে বারের সামনে, এখন নাচ টাচ দেখবো, এখানে নাচ হবে, আপনারা নাচগুলা দেখেন, এখানে ডিনার পার্টি আর নাচ হচ্ছে। তো আমরা নাচ দেখতেছি, দেখেন আপনারা দেখেন। এগুলা হচ্ছে আপনার বালি স্টাইলের নাচ, এই মেয়েগুলা হচ্ছে যে ইন্দোনেশিয়া থেকে আসছে, ওদের নিজস্ব স্টাইলের নাচ। ওরা তিন ধরনের নাচ দেখাবে, তিন ধরনের নাচ দেখাবে। পিছনে সাগর, একদম সাগরের পাশে এটা। কি সুন্দর নাচে, দেখেন এদের ভঙ্গিমা অনেক সুন্দর। আরে ভাই, আমাদেরকেও টানতেছে নাচার জন্য, কি আর করবো, হাত ধরে টানাটানি করলো। তো আমরা একটু সম্মান রক্ষার্থে গেলাম, আমি গেলাম, আরো অনেকজন আপু গেল, বিভিন্ন দেশের এক একজন। তো সবাই মিলে এখন আমরা একটা গ্রুপ ফটো উঠাবো অ্যান্ড ডান্স করবো। সো এটার জন্য হচ্ছে যে আমরা দাঁড়ালাম।
Okay guys, thank you. এরা দুইটা কাপড় মিলে ডান্স করতেছে। আমি আমার হাজবেন্ডকে অনেকবার বললাম চলো ডান্স করে না, ও তো ডান্স করতে পারে না। তো আমি বসে বসে ওদের ডান্স দেখতেছি আর বলতেছি ভেরি নাইস ভেরি নাইস, হাত তালি দিচ্ছি। ওরা অবশ্য খুব ভালো ডান্স করে। এরা তো আমরা এটা হচ্ছে আমরা যখন আমাদের ডান্স করতে হলো 1 মিনিটের মতো। এখন ডিনার করব। এটা একটা পেঁয়াজের স্যুপ, দেখেন কি অবস্থা, পোড়া পেঁয়াজের স্যুপ। আর হচ্ছে যে আমি এখন মাটন খাবো, মাটনের স্যুপ খাবো আমি। জাস্ট স্যুপটা যদিও মজা না, আর ডেজার্টগুলো অনেক মজার। ডেজার্টগুলো দেখেই মনে হচ্ছে যে কত মজার। যাই হোক, এটা হচ্ছে রেস্টুরেন্টের উপরে। আমি জাস্ট উঠছিলাম, উঠেই যে আপনার কি যে একটা জিনিস দেখলাম, আপনারা দেখেন। আমি জাস্ট ক্যামেরা নিয়ে উঠে দেখি যে এখানে এরা দুইজন কি জন্য দেখতেছে, এই কাপড়টা কি জন্য দেখতেছে পানির মধ্যে। তো আমি যে ক্যামেরাটা ধরলাম, ধরে দেখি আল্লাহ কত বড় একটা শার্ক। ও মাই গড, কত বড় একটা শার্ক দেখেন, পানিতে ভেসে ভেসে যাচ্ছে। একদম পরিষ্কার দেখা যাচ্ছে, ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে জিনিসটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল। মানে দেখার মতো একটা মোমেন্ট ছিল। সারাদিন পরে রাতের বেলা এত মানে ঘুমানোর আগে এত জোস একটা জিনিস দেখবো, এটা আমি চিন্তাই করতে পারি না। কিন্তু শার্কটা অনেক বড়, কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কারণ এই মানে এটা তো অনেক উপর থেকে ভিডিওটা ধারণ করা। এই শার্কটা কিন্তু ধরেন 3টা মানুষের সমান লম্বা হবে। এটা খুবই বড় একটা শার্ক। সো শার্ক দেখতে পেয়ে একদম মানে খুবই ভালো লাগছে। এটা জাস্ট রেস্টুরেন্টের উপর থেকে ভিডিওটা নেওয়া। শার্কটা দেখেন নিজের মনের খুশি মতো সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর লেজ নাড়াচ্ছে। সো এটাই ছিল আমাদের সেকেন্ড ডে আজকে মালদ্বীপের। সো এটাই ছিল আজকে সেরা একটা জিনিস, এই শার্কটা দেখা। সো আমরা 3rd ভিডিও দিব, সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখবেন নেক্সট ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।